একই জমিতে সরিষা চাষের পাশাপাশি হচ্ছে বাক্স পদ্ধতিতে মধু চাষ, যেখানে এক মৌসুমে প্রতি বাক্স থেকে পাওয়া যাচ্ছে 40 কেজি পর্যন্ত মধু, আর 1 কেজি মধু বিক্রি হচ্ছে 450 টাকা পর্যন্ত। ফলে আগ্রহ বাড়ছে সমন্বিত পদ্ধতিতে সরিষা ও মধু চাষে। জয়পুরহাট সদর উপজেলার শস্য ক্ষেত, চারিদিকে ছেয়ে আছে সরিষার হলুদ ফুলে। ফুলে ফুলে উড়ে পরাগায়নের মাধ্যমে মধু সংগ্রহ করছে মৌমাছি, যা জমা হচ্ছে কাঠের বাক্সে। এ পদ্ধতি এখন নিয়েছে বাণিজ্যিক রূপ। এই বাক্সে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ করছেন উদ্যোক্তারা। জানান, সপ্তাহে একদিন একটি বাক্স থেকে মধু আসে 4.5 কেজি পর্যন্ত, যা বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা মৌসুমে প্রতি বাক্স থেকে পাওয়া যায় 40 কেজি পর্যন্ত মধু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতি কালেকশনে 1.5 থেকে 2 টন মধু উৎপাদন হয়। তো আমার সঙ্গে আরো 5 থেকে 7টা কর্মচারী আছে। গততে আপনার ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাদের ঘরে একটু উৎপাদন একটু সংকষ্ট হয়েছিল, তবে আশা করি এবারকার ওয়েদার ভালো হয়েছে। আশা করি অনেক আমাদের ঘরে ফলন হচ্ছে, মধু উৎপাদন করতেছি। এসব মধুর গুণগত মানে খুশি ভোক্তারা, মিলছে তুলনামূলক কম দামেও। কাছ থেকে দেখে মধু নেওয়া আসলে ভালো লাগার একটা কারণ। আর এটা মনে হয় খাঁটি মধুই পাওয়া যাবে এরকম মনে হচ্ছে আমার কাছে। খাঁটি মধু এখান থেকে পাই, এই জন্য আমরা মধু নিতে আসছি। কৃষি বিভাগ বলছে, সরিষার পাশাপাশি জমিতে চাষ হচ্ছে মধুর। মৌমাছির পরাগায়নেও ফলনও বাড়ছে সরিষার। কৃষকরা পাচ্ছেন বাড়তি লাভ। এই মধুটা খুবই সুস্বাদু এবং খাঁটি হওয়ার কারণে স্থানীয় বাজারে সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। আর কিছু কিছু তারা আপনার বাইরে যা মধু কোম্পানি আছে, এপি বিভিন্ন কোম্পানি আছে, দেশীয় কোম্পানি, তাদের কাছে তারা সরাসরি বিক্রি করে দিচ্ছে। তো বিক্রিতে তারা একটি ভালো 400 টাকা থেকে 450 টাকা স্থানীয় বাজারে দাম পাচ্ছে, এবং এতে করে তারা বেশ লাভবান হচ্ছে। এদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ঋণ সহায়তা প্রদান করছি এবং এদের নিবন্ধনও দিচ্ছি। চলতি মৌসুমে আমাদের একটা প্রশিক্ষণ চলমান রয়েছে। এছাড়াও এদের যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে আমরা বিসিকে সার্বিক সহযোগিতা করব। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জয়পুরহাটের 16,500 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যেখানে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 25,000 মেট্রিক টন। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।